কি রয়েছে ইরানের পরবর্তী যুদ্ধের পরিকল্পনায়? ইসরায়েল ইরান পরবর্তী যুদ্ধ কি সবচেয়ে ধ্বংসাত্মক হতে চলেছে? কারণ যে কোনো সময় আবারও শুরু হবে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, এমন আশঙ্কাই প্রকাশ করেছেন ইসরায়েলের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। তবে এবারের যুদ্ধে ইরান কি পারবে বিজয় ছিনিয়ে আনতে? ইরানের সাথে আর সংঘর্ষ চায় না ইসরায়েল। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু হঠাৎ করে ইরানকে এত ভয় পেল কেন ইসরায়েল? নাকি এটা আবার ইহুদিবাদী নেতার ভিন্ন কোনো ষড়যন্ত্র? ইসরায়েলের এমন নরম সুরে গরম হওয়ার ষড়যন্ত্রটা ভালোভাবেই জানে ইরান। তাই তো প্রতারক নেতানিয়াহুর উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে তিনি বলেন, নেতানিয়াহু এমন কথার মাধ্যমে প্রতারণা করেন, তাই আমাদের সশস্ত্র বাহিনী পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দিন দিন সামরিক সক্ষমতা বৃদ্ধি করছি। ইসরায়েলি শাসক গোষ্ঠী যে কোনো সময় আবারও আগ্রাসন চালাতে পারে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তেহরান টাইমস। তাহলে কবে শুরু হচ্ছে ইসরায়েল ইরান নতুন যুদ্ধ? ইসরায়েল ও ইরানের মাঝে আরও মারাত্মক আকারের সংঘাতের আশঙ্কা জানিয়েছেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিস। তিনি ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের ইরান বিষয়ক এজেন্ট ছিলেন। তেহরান অতীতের সংঘর্ষ থেকে শিক্ষা নিয়েছে এবং দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ক্ষমতা উন্নত করছে জানিয়ে ড্যানি বলেন, ইরানের সামরিক ক্ষমতা অনেকের ধারণার চেয়েও শক্তিশালী। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনার প্রতি মনোযোগী, আর ইসরায়েল সংঘাত চায়। তাই কয়েক সপ্তাহ কিংবা মাসের মাঝে দুই পক্ষের তুমুল যুদ্ধ বাঁধতে পারে। 17 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পরবর্তী যুদ্ধের মাত্রা প্রসঙ্গে ড্যানি বলেন, শুরু থেকেই এটি খুব সহিংস হবে। যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের সামরিক ভারসাম্য কমে না আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখবে তেহরান। এজন্যই আমি মনে করি পরবর্তী যুদ্ধ অনেক বেশি সহিংস ও দীর্ঘস্থায়ী হবে। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এর আগে গত জুনে ইরানের বিরুদ্ধে টানা 12 দিন যাবৎ যুদ্ধ চালায় ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যদিও সেই যুদ্ধে নিজেদের জয়ের দাবি করেন তিনি, আর ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সমালোচকরা বলছেন, ওই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রম পিছিয়েছে ঠিকই, কিন্তু শেষ হয়ে যায়নি। সৃজন মাহমুদ, নিউজ 24।